could make you cynical, make you hard to satisfy. তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য, কারণ তোমরা আমাকে অনেকেই বলেছো দিদি কেন লং ভিডিও বানাও, কেন লং ভিডিও বানাও না। আরে দাদা, লং ভিডিও বানাবো, একটা সময় তো আমাকে দাও। কারণ হচ্ছে যদি তোমার পড়াশোনার এদিকে চাপ, আর হচ্ছে বাবার দিকে ঠাকুর বানায়, সেই কাজগুলো আমাকে পুরো ফ্যামিলি আমাদের কাজ করে, আর সবাই হাতে হাতে বাবার সাথে একটু হেল্প করে দিই। তো সেগুলো আর কি শর্ট ভিডিও করে তোমাদেরকে দেখানো হয়, আর বড় করে ভিডিও বানাতে পারি না। যদি সময় পাই অবশ্যই তোমাদেরকে দেখাবো বড় ভিডিও করে। আর আজকের এই ভিডিওটা, মানে আজকের এই লং ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো যে আজ হচ্ছে আমার দিদির আশীর্বাদ, দিদি জিজুর একসঙ্গে আশীর্বাদ হবে আমাদের বাড়িতে। আর আজকে সবাই খুবই ব্যস্ত। আর দিদি পাশে মেরে হয়েছে, আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি রেডি হওয়ার জন্য। আর ঝটপট রেডি হয়ে নিতে হবে, যেহেতু দিদি শ্বশুরবাড়ির লোকরা আসবে তত্ত্ব নিয়ে। আর এই মধ্যেই, মানে এর মধ্যেই চলে আসবে, মনে হয় 11টার মধ্যে চলে আসছে পারে। আর হচ্ছে তাই আমাদেরকে ঝটপট রেডি হয়ে নিতে হবে। আর তাই তো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বললে। আর রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এসে গেছি রেডি হয়ে। তো তোমরা বলো আজকে আমাকে কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর ইভেন আমার দিদিও রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে। তো চলো দিদিকে দেখে আসি যে দিদিকে কেমন লাগছে আজকে, দিদির যেহেতু আশীর্বাদ। দিদি রেডি হচ্ছে, মানে পুরোপুরি রেডি হয়নি, আর একটু হয়েছে আর কি, মানে একটু মেকআপটা একটু মুখের কাজটা করলেই হয়ে যাবে। মেকআপের সরঞ্জাম দেখো কত কি। আর এই যে মেকআপের দিদি, আমার দিদির বান্ধবী, এই যে মেকআপের সরঞ্জাম। এটা আমার দিদির বান্ধবীর বোন, ওই দিদিটার জন্য সাহায্য করতে এসেছে। এই যে আর হচ্ছে আমার দিদি যে সাজুগুজু করছে। এই যে আমার দিদি বান্ধবীদের আসবে না, এই যে এখন দিদি একটু পেতনি হয়ে আছে, পরে ফুল হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। এখন পেতনি। দিদিকে দেখতে এসেছে। এই যে আমাদের বম্মা, হাই বলে দাও। আজকে তো আমার মাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমার মা এত কাজ করছে যে আমার মা আজকে কি অবস্থা। মাকে খালি ডাকছে বাবা, আর এইদিকে যেতে লাগছে মাকে। আর আজকে মা খুবই কাজে ব্যস্ত। এই যে মা এখন একটু সাজুগুজু করছে, তখন করতে পারেনি, এই যে হয়েছে তাই। উল্টো জোগাড় দাও। দিবে আমাদের রান্না হবে, এখন শুরু হয়নি, এখন সবেমাত্র উনুন পুজো হলো। তো এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে। কত কি জানি না এইসব কি। তো এখন উনুন ধরানো হলো, শুরু হয়ে গেছে আমাদের রান্না। আর যে সব কিছু গুছিয়ে নিচ্ছে রান্নার জন্য। কারখানাই হচ্ছে আমাদের এখানে রান্না। আর ওই যে পেছনে ঠাকুরগুলো, আর এই যে গেস্টদের বসার আসনগুলো, এই যে। আর এই যে সবাই চলে এসে গেছে, আমার বাবার দিদা সবাই এসে গেছে।
আরও আসছে, এখনো কেউ আসেনি। আর এই যে প্যান্ডেল করা হয়েছে, এই যে বাবা এখন মাংস নিয়ে যাচ্ছে। হাই বলে দে, হাই বলে দে গুড়িয়া, হাই বলে দে। এটা আমার বোন, আমার কাকুর মেয়ে, আর এটা আমার জেঠুর ছেলে। আর এটা জানি না আমার দিদার সাথে এসেছে, এটা জানি না এটা গিয়ে। হাই বলে দাও, হাই বলে দাও। এই যে কি খেলছিস রে তোরা? ও বাবা, গেম। ওই যে আমার প্রশংসা হচ্ছে, আমার এত পছন্দের আলপনা দেয়, কিন্তু এখন আমি এই যে কি কি অবস্থা, কি আলপনা দিয়েছি আমি। এটা এখন ঠিক করা হবে, যে বম্মা ঠিক করবে। আমি মুছে দিচ্ছি আমার আলপনা, আমার তাড়াহুড়ে আর কি, আমার আলপনাটা ভালো হয়নি, তাই আবার প্রথম থেকে শুরু হবে আমাদের আলপনা। এই যে আমাদের এখন মাছ কাটা হচ্ছে, মাছ মাংস, মাছ মাংস। এই যে বম্মা, এই যে দাদা, বাবা সবাই মিলে এখন মাছগুলো বানাচ্ছে। রান্না শুরু হয়ে গেছে। এই যে মাছ, এই যে এখন সব গুঁড়ো হবে। এই যে এখন কি হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। আর ওই পাশে কি হয়েছে দাদু? ও ও, একটা রান্না হচ্ছে, এখনো শুরু হলো এখনই। তাই তো আমাদের শুরু হয়ে গেছে এখন আশীর্বাদের ঘট বসানো। এই যে আলপনা দিয়েছে, এই যে ঘট দাও, এখন উলু জোগাড়। এটা হচ্ছে আমাদের আশীর্বাদের ঘট বসানো হচ্ছে উঠোনের মাঝখানে। এখানে বসবে জিজু দিদি, সবাই এখানে বসবে, বসে এখানে আশীর্বাদটা হবে। ওই যে জিজুরা চলে এসেছে। যাচ্ছি এখন জিজুকে আনতে, মানে সকল গেস্টদেরকে। কি জানি করতে যাই বন্দনা সবাই হাতটা আমার মনে হয় লেখার গড়টা ভালো হয়েছে, ভালো হয়েছে, হাতটা লিখে ভালো হয়েছে, ওই জন্য হাতটা লিখে সেখানে দিলাম। এটাতে 80 টাকা দিলাম। মমতা বক্তব্য ভালো আমি লিখি তো, মাঝে মাঝে লিখতে হয়। আমি দুইটা বললাম কিসের জন্য, এটা যেমন আশিস মল্লিকের নামটা আগে হইলো তো, আর একটা হবে দরকার নাই, দরকার নাই, দরকার নাই, এমনিতে আমাদের তো এমনি হইতো না, ঠিকানা দিছি। জাস্ট একটা হ্যাঁ, এখানে আমার ঠিকানা দিছি। টাইম নাই না, এটা হচ্ছে আর এখানে ওই যে সাক্ষী, সাক্ষীগণ ব্যাস। তোমরা আসেন, তোমরা আমি মাছ রাখবো, মাছ। তো এরপরে শুরু হলো মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির মধ্যে পাঠ্যপত্র। কবে বিয়ে হবে দিদি জিজু ওদের মধ্যে একটা দিনক্ষণ তারিখ হচ্ছে, সেইটা একটা কাগজ লিখছে সবাই মিলে। আর কত দেরি? আমি আগের থেকেই বলে দিচ্ছি, আমার কিন্তু ভিডিওগুলো একটু মাঝখান থেকে একটু বাদ পড়বে, কারণ আমাকে প্রচুর সবাই ডাকছে, মা বাবা সবাই আমাকে ডাকছে, আর এত ডাকছে আমার মাঝখান থেকে ভিডিওগুলোই হচ্ছে না, মানে মেন ভিডিওগুলো সেগুলো হচ্ছে না। তো বন্ধুরা, আমার দিদি রেডি হয়ে গেছে, তো চলো তোমাদেরকে আমার দিদির সাথে দেখা করে দিই। কি হচ্ছে আমার দিদি, দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর। দিদি একটু পেছন ঘর, দিদি দিদি পেছন ঘর। এই দেখো কি সুন্দর ফুল লাগিয়ে দিয়েছে। আর একটু সামনে ঘর, সামনে পা দেখাই। এই হচ্ছে আমার দিদি। এই কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আরে দাঁড়া না, মুখটা তো দেখি দিই, একটু চোখটা নিচে নামা।
মনে হচ্ছে ওই করছে। এটা হচ্ছে আমার দিদির বান্ধবী, তোমাদের যদি কারোর লাগে অবশ্যই বলবে। এই হচ্ছে মেকআপ আর্টিস্ট, এই হচ্ছে এই যে সরঞ্জাম সব কিছু গুছিয়ে নিচ্ছে, এখন চলে যাবে দিদিরা, চলে যাবে। দিদিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, দিদিকে তো খুব ভালো লাগছে। আর এই যে হচ্ছে আমার মা দিদিকে দেখতে এসেছে, আর এই যে আমার গুনু, এই যে আমার বম্মা, হাই বল। এই যে দিদি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে তোর আশীর্বাদ কেমন লাগছে বল। আর আর টেনশন হচ্ছে না, হচ্ছে না, ভয় ভয় হচ্ছে না? হচ্ছে, জানি, আমি জানি হচ্ছে। তো হচ্ছে দিদি এখন ফটোশ্যুট হচ্ছে, রিং লাইট নিয়ে এসেছে ফটো তোলার জন্য, শুধু ফোন দিয়ে। এখন দিদি ফটো তোলা হবে, ফটো তোলার জায়গায় নিতে দেখি না ভালো। এই তো ফটোশ্যুট হচ্ছে আমাদের এখানে, ভালো করে ফটো তুলো দিদির। আর কই অন্য এক্সপ্রেশন দে। তো এখন হবে জিজু দিদির আশীর্বাদ, সবার প্রথমে হবে জিজুর আশীর্বাদ। জিজু এখানে বসবে, যে আসন পাতানো হয়েছে, তো এখন বসবে জিজু, তারপরে দিদি বসবে। জিজুর হয়ে গেলে তারপরে দিদি বসবে। জিজু, জিজু হাই বলো। দিদু, দিদু আমার দিকে তাকাও। ওই পাশ থেকে করব না, ওই যে ফ্যানের হাওয়া। রাহুল, ওইখানে কি এদিকে? আরে রিতমের না উঠলেও হবে, ওদিকটা উঠা। হ্যাঁ বোনের কাছ থেকে নিতে হবে। ওরা আবার রিকোয়েস্ট করতে হবে, জানিস? এখান থেকে তুই করবি, অনিশ। এখানে চলে আসো। ও মাই গড, আপনি তো এখন একটু বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। না 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 না, গোটা গোটা দিও না। কেন দিবে না? আরে না, গোটা গোটা হয়ে যাবে, আর হবে না, যাও অনেকে খাওয়াবে ভাই, গোটা গোটা লাস্টের দিকে না সবাই অল্প ভাই করে আমার এর জন্য বলছিলাম এটা এক্সারসাইজ কর। ঠিক আছে, ঠিক আছে, টপ কাট করতে হবে। এক্সারসাইজ করে টুকটাই যা। তুমি এখন যাও। প্রণাম কর। তোর না অ্যাঙ্গেল একদম ঠিক নাই। আরে আমি ওই যে ওর অ্যাঙ্গেল, এদিকে যাবি না। আরে ওদিকে উঠাচ্ছে তো, কার ফোন যাচ্ছে? আজকে যে যে আসছে আজকে পরে যে একটা গ্রুপ বানাই নিবি, রিতমের বিয়ে বলে। পয়সা উকিল হচ্ছে, ওগুলো অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। দুলন বসে নিয়ে অসুবিধা নেই। না শব্দ হচ্ছে।
দই দিছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে আসন দিয়ে মুছে দাও। না ওটা প্রেস করতে হবে আর দক্ষিণে যাও। এমনি এমনি দেয়। দক্ষিণে যাও। দিয়েছো তো? দিয়েছে তো খালি হাতে সার্টিফিকেট করতে এই পিসি এতক্ষণ তো আমাদের জিজুর আশীর্বাদ শুরু হয়ে গেছে। সবার প্রথমে বাবা করে নিয়েছে, তোমরা তো দেখলেই। তো তারপরে মা করেছে, তা এখন হচ্ছে আমার মেসো আর মাসিমুনির করছে আশীর্বাদ। তারপরে এদের হয়ে গেলে আমাদের পাড়ার প্রতিবেশীরা করবে এক এক করে। মেসো মেসো হ্যাঁ সবারটাই খাইলি জাইমুর বেলায় দোষ, সবারটাই খাইলি জাইমুর বেলায় দোষ। দেখছো জাইমু, দেখছো সবারটা খাইলো কিন্তু, বুঝছো, শ্বশুর বাড়ির কাউকে না করে নাই কিন্তু। দাও দাও দাও। আমি শ্বশুর বাড়ি থেকে মাত্র একটা মিষ্টি করেছি, আমার মিনিমাম 10টা মিষ্টি লাগে। এখন হচ্ছে জিজুর আশীর্বাদ হয়ে গেছে মেয়ের পক্ষ থেকে, আর এখন হচ্ছে জিজুর বাড়ি থেকে যারা যারা এসেছে এখানে তারা আশীর্বাদ করছে জিজুকে। এদিকে তাকায়, হ্যাঁ এদিকে এদিকে তাকায় তাকায় নায়িকা, হ্যাঁ ওদিকে তাক। রেডিমেড দে না, শর্টকাটে দে, শর্টকাটে দে ভাই, তুই চাবা, আস্তে আস্তে চাবা। একদম একদম। আর এখন যে দুজন জিজুকে আশীর্বাদ করছে সে হচ্ছে আমার জিজুর নিজের দিদি আর আস্তে আস্তে। জাইমু ঠিক আছে, জাইমু আমাদের টিমে, জাইমু কষ্টটা বুঝতে পারছে তো। ওদিকে চলে যাও। পাটা দেখা, তোর পাটা দেখা। এবার 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 সুইটিকে এটা ফ্রেম করবে। হ্যাঁ করছে করছে করছে। তো এটা হচ্ছে আমার একটা দাদু, আমাদের পাড়াতেই থাকে। দেখো কিভাবে মজা করছে জিজুর সাথে। তো বন্ধুরা, আমার জিজুর আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছে, আর এখন জিজুর জায়গায় আমার দিদি বসবে। তো দিদি চলে এসে গেছে আশীর্বাদের জন্য, দেখো বসেও পড়েছে। আর এখন হচ্ছে আমার দিদির শ্বশুরবাড়ির লোকরা দিদিকে আশীর্বাদ করবে। সে হচ্ছে আমার জিজুর দিদির শ্বশুর বাড়ির থেকে শ্বশুর শাশুড়ি আশীর্বাদ করছে দিদি। আর এরপরে চলে আসে আমার দিদি ওনাস আর জাম্বু মিলে আশীর্বাদ এর জন্যই ডাকছি, করছে। আমি গ্যারান্টি আছি। এতক্ষণ ডাকে নাই কিন্তু, যখন নিজেদেরটা চলে আসছে।
শীতকালে দিয়ে কিন্তু আশীর্বাদ খুব ভালো করে সংসার করো। আর এই দি ভাই আর জিজুর আশীর্বাদের পর চলে আসে আমার মাসির মেয়ে, আর আমার জিজু চলে আসে আশীর্বাদ করতে দিদিকে। তো দি ভাই আর জিজুর আশীর্বাদ তো হয়ে গেছে, আর এখন বাবা দিদিকে আশীর্বাদ করছে। আর এই প্রথম দিদি বাবাকে প্রণাম করছে পা ছুঁয়ে। এর আগে কোনো সময় বাবা দিদিকে প্রণাম করতে দিত না, মানে আমাকেও করতে দিত না, কোনো সময় করতে দিত না। এই ছোট থেকে বড় হয়েছি, কোনো সময় করতে দিত না। অনেক ভালোবাসতো আর মায়ের চোখে দেখতো, তাই পা ছুঁয়ে প্রণাম করতে দিত না। তাই দেখো আজকে দিদি সুযোগ পেয়েছে বাবার পা ছুঁয়ে প্রণাম করা। দেখো প্রথমে তো একটু প্রণাম করলো, তারপরে মনে পড়লো যে কোনোদিনও দিদি করেনি, তো মাথা ঠেকিয়ে পায়ের মধ্যে একদম কি সুন্দর করে প্রণামটা করলো। তো এরপরে দিদি আশীর্বাদটা শেষ হয়ে যায় এভাবেই। আর এরপরে দিদিকে ফটো তুলবে সবাই মিলে, আর জিজুকেও ডেকে আনা হয়েছে, জিজুর আর দিদির একসঙ্গে ফটো তুলবে বলে। ঋতমের কিছু মনের কথা আমি একটু শব্দ জ্ঞাপন করেছি, সেটা পড়ে শোনাবে মনিকা। না তুই পড়বে। মনের কথাগুলো সব কিন্তু ঋতমের, শব্দ শুধু আমার, ঠিক আছে? যাই শুনবে একটু ভালো করে শুনবে। আরে ওটা তো পড়বে এখন, লেখা আছে চিঠিতে গোপনে। হ্যাঁ প্রকাশ হবে তো। সবার সামনে দাঁড়ান। আইনত দণ্ড দিও, আইনত দণ্ড দিও, কারণ হ্যাঁ গোপন কথা মানুষের আইনত দণ্ড দিও। আরে ঠিক আছে, গোপন কথা না, মনের কথা বলছি, গোপন কথা বলছো, গোপন কথা ওকে বলতে আমাদের মধ্যে দাও। এই কুকুর আছে সবাই। তো এটা হলো জিজুর মনের কথা, একটা চিঠিতে লিখেছিল, তো সেটাই সবার সামনে একটু প্রকাশ করলো, দিদিকেও শোনালো। আর জিজু আর দিদির তো আশীর্বাদ হয়ে গেছে, ফটোও তোলা হয়ে গেছে, তো সব কিছু ঠিকঠাকভাবে হয়ে গেছে। তাই এখন সবার খাওয়া দাওয়া হবে, তাই এখন দেখো সবাই এখন পরিবেশন করবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এখন সবাই পরিবেশন করবে, এই যে খাবার দাবার, এই যে এখন সবাই বসে পড়েছে টেবিলে, এখন সবাই মিলে পরিবেশন করবে। আমাদের অনুষ্ঠান শেষ। আমাদের রান্না বান্নাও শেষ। দাদু রান্না বান্না শেষ না? কমপ্লিট। এই যে আমাদের ও আচ্ছা ঠিক আছে কইরো। ভালোই হয়েছে, তোর বিয়েতে সম্ভব। তো এটা হচ্ছে আমার জিজু। দিদু 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 বলো আশীর্বাদে তোমার কেমন লাগছে বলো এসে? না এখানে অন্ধকার, আশীর্বাদে এসে তোমার কেমন লাগছে বলো? খুব মজা হচ্ছে, খুব মজা, খুব আনন্দ পাচ্ছি। নিশা ব্লগ সাবস্ক্রাইব, হ্যাঁ ভালো করে সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড শেয়ার। ওকে রতন দা হাই বলে দে। রতন দা এখন কি দিবি? এখন চাটনি দিবে। ওইদিকে তো চলছিল বড়দের খাওয়া দাওয়া, তাই আমরা পরে খাবো বলে আমরা আমাদের বাড়ির পেছনে চলে এসেছি ফটোশুট করতে। আর এখানে জিজুর বন্ধুরা মিলে এখানে দিদির সাথে ফটো তুলছে। কি হচ্ছে এখানে? ফটো তোলার প্ল্যানিং। ফটো তোলা, হ্যাঁ ফটো সেশন।
এটা কিন্তু বড়টা পাকছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন আমি ভিডিওটা করছি, তখন আমি একদমই টাইম পাইনি। আর আমাদের পেটে তো আর ঢুকছে না, দিদি আর ঢুকছে না, আর ঢুকছে না, দিদির আর ঢুকছে না, আমারও ঢুকছে না, যে কত কিছু। দিদি এখন সারাদিন পরে এখন ভাত খাবে। এই যে দিদি ভাই নিয়ে আসছে, এই যে দিদি ভাই নিয়ে আসছে ভাতের থালা। আমার দিদি ও জিজু, কিন্তু জিজুও খায়নি। ও জিজুর মাথা, আমি ও আমাকে তখন বললো যে এখন থেকে তো তুমিও মাথা খাওয়া, এটা খাও, জিজুর মাথা তো খাইতে লাগবে, এটা খাও। কিন্তু দিদি হাতের মধ্যে খাবে, আমি টেবিল দিব। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকলেরই খাওয়া হয়ে গেছে। আজকের দিনটা অনেক ভালোভাবে কেটে গেছে আমাদের। ইভেন আমার দিদিরও খাওয়া দাওয়া হয়ে গেছে, জিজুদেরও খাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে। আর এখনও কেউ নেই, এখন শুধু আছে আমার মাসির মেয়ে আছে, আর ওরাও চলে যাবে একটু পরে। তো এই ছিল আমাদের আজকের এই আশীর্বাদের দিন। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমি আজকে খুবই টায়ার্ড, যেহেতু অনেক কাজ করতে হয়েছে, তাই আমাকে একটু রেস্ট নিতে লাগবে। তো কি আর বলবো, বাই।